ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 8-এর ইংলিশ কোশ্চেন ব্যাংকের চলে এলাম নতুন একটা স্কুল নিয়ে, 8 নম্বর স্কুল। তোমাদের 1 থেকে 7 নম্বর স্কুলগুলো প্রত্যেকটা একটা করে ভিডিও দিয়েছি, এতে হয়তো তোমাদের বুঝতে খুব অসুবিধা হয়েছে। এবারে দেখো, এর পরের স্কুলগুলো প্রত্যেকটাতে দুটো পার্টে করে ভাগ করে দিচ্ছি। প্রথমে দিচ্ছি সিন, তারপরে দেবো আনসিন এবং গ্রামার। তো তোমরা দুটো পার্ট দেখে নেবে, নিলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। দেখো 8 নম্বর স্কুল রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। তো এখানে যে প্রথমে সিনটা রয়েছে, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে দেওয়া রয়েছে। চলো সিনটা দেখে নেওয়া যাক। বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে হি সোকড ইন এ বাকেট অফ ওয়াটার দ্য অ্যাকাউন্টস দ্যাট হি হ্যাড সো কেয়ারফুলি চুজেন অ্যান্ড কাউন্টেড। পরের দিন বেরোনোর আগে সে বালতিতে করে তার যে বাছাই করা দানাগুলো সেগুলোকে ভালো করে জলে চুবিয়ে নিল। হি ক্যারিড অ্যান আয়রন রড টু, এবং সঙ্গে সে লোহার একটা রড নিল অ্যাজ এ ওয়াকিং স্টিক, তার যাতে সেই রডটা তার হাঁটতে বা হাঁটার কাজে তাকে সাহায্য করে। হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম। তিনি আমাকে, অর্থাৎ ওই শেপার্ড লেখককে ইনভাইট করলো যে তার সঙ্গে যাওয়ার জন্য। হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্লেস হি হ্যাড বিন হেডিং ফর, হি বিগ্যান টু পাউন্ড হিজ আয়রন রড ইনটু দ্য গ্রাউন্ড। এবং ওই স্থানে পৌঁছানোর পর সে তার রড দিয়ে গ্রাউন্ড অর্থাৎ মাটিতে জোরে আঘাত করলো। দিস মেড এ হোল ইন হুইচ হি প্লেসড অ্যান অ্যাক্রন। এবং আঘাত করার ফলে প্রতিটা জায়গায় একটা করে ফুটো হয়ে গেল বা ফাঁকা হয়ে গেল, এবং সেখানে সে দানাগুলোকে পুঁতে দিল। অ্যান্ড কাভার্ড ওভার দ্য হোল এগেইন। এবং তারপরে কি করলো, সেই গর্তগুলোকে আবার বন্ধ করে দিল। হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ। এবং কারণ সে হচ্ছে ওই যে দানাগুলো ওগুলো ছিল ওক গাছের দানা, এবং এইভাবে সে ওক গাছের দানাগুলো লাগাচ্ছিল। ইন দিস ওয়ে হি প্ল্যান্টেড হিজ 100 অ্যাক্রনস উইথ গ্রেট কেয়ার। এবং এইভাবে সে 100 দানাগুলো বা 100টা দানা এইভাবে সে লাগালো। হি টোল্ড মি দ্যাট ফর 3 years নাও হি হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ ইন দিস সলিটারি ওয়ে। সে আমাকে বলল যে এইভাবে 3 বছর ধরে সে গাছ লাগিয়েই চলেছে। হি হ্যাড প্ল্যান্টেড 100,000। সে ওখানে 100,000 কথাটা অর্থ হচ্ছে 1 লক্ষ। যাই হোক, বলছে যে সে এইভাবে 1 লক্ষ গাছ লাগিয়েছে। অফ দিস 100,000 20,000 হ্যাড কাম আপ। এবং এই 1 লক্ষের মধ্যে 20,000 গাছ জন্মেছে বা গজিয়েছে। ইট ওয়াজ অ্যাট দিস মুমেন্ট দ্যাট আই বিগ্যান টু ওয়ান্ডার অ্যাবাউট হিজ এজ। এবং এই মুহূর্তে ঠিক, অর্থাৎ এই সিচুয়েশানে লেখক শেপার্ডের বয়সটা আন্দাজ করার চেষ্টা করছিল। হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50। এবং তাকে দেখে মনে হচ্ছিল যে সে 50 বছরের বেশি হবেই। 55 হি টোল্ড মি। তখন সে নিজেই বললো যে তার বয়স 55 বছর। হিজ নেম ওয়াজ এলজার্ড বাফিয়ার। তার নাম ছিল এলজার্ড বাফিয়ার। হি হ্যাড ওন্ড এ ফার্ম ইন দিস প্লেন্স। তার এই জায়গায় তার হচ্ছে একটা ফার্ম রয়েছে। ফায়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ। এবং সে সেখানে তার জীবনে বেশিরভাগ সময়টা এইখানে কাটিয়েছে। হি হ্যাড লস্ট হিজ অনলি সন অ্যান্ড দেন হিজ ওয়াইফ। সে তার পুত্র এবং স্ত্রীকে হারিয়েছে। হি হ্যাড রিটার্ড ইনটু দিস সলিটিউড ওয়ার হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ। এবং সে হারানোর পর সে তার একদল ভেড়া এবং তার কুকুরের সাথে সে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে। হি হ্যাড কনক্লুডেড দ্যাট দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ। সে তারপর শেষ করলো কি বলে, যে এই দেশটা উদ্ভিদের অভাবে বা গাছের অভাবে মরছে। হি অ্যাডেড দ্যাট হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু হি হ্যাড রিজলভড টু রিমেডি দি সিচুয়েশান। বলছে এরকম সিচুয়েশানে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। উই পার্টেড দ্য নেক্সট ডে। তারপর আমরা পরের দিন পৃথক হয়ে গেলাম, অর্থাৎ আলাদা হয়ে গেলাম। দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম। পরের বছর যুদ্ধ এলো। ইন হুইচ আই ওয়াজ এনগেজড ফর 5 years। এবং তখন কি হলো, আমি 5 বছর ধরে ব্যস্ত রইলাম। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি আই হ্যাড এ গ্রেট ডিজায়ার টু ব্রিথ এ লিটল পিওর এয়ার অ্যান্ড আই সেট আউট এগেইন অ্যালং দ্য ট্রেল থ্রু দ্যাট ডেজার্টেড কান্ট্রি। এবং তারপরে আমি কাজের মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি নিজেকে একটু ফ্রি হওয়ার জন্য, অর্থাৎ নিজেকে একটু স্বস্তিবোধ করার জন্য আমি চেয়েছিলাম যে আমি আবার ওই জায়গায় যাব। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড। লেখক এলো ওই জায়গাটা, কিন্তু ওই জায়গাটা কোনো পরিবর্তন হয়নি। ইভেন সিন্স দ্য ডে বিফোর
কারণ সে আগে যেমন দেখেছিল যেন এখনও তেমনই আছে। আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেপার্ড হু প্ল্যান্টেড ট্রিজ। আমি হঠাৎ এই জায়গাটায় এসে সেই শেপার্ডের কথাটা হঠাৎ মনে পড়লো। এখানে আমি বলতে লেখক। 10,000 oaks I had said to myself must really take up a lot of space। বলছে 10, তখন লেখক অবাক হয়ে বলছে বা নিজেকে নিজে বলছে যে 10,000 গাছ, যেটা সে একটা সময় দেখে গিয়েছিল। তো এই ছিল তোমাদের সিন থেকে, অর্থাৎ দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে দেওয়া সিন। তো সেটাকে বাংলায় ট্রান্সলেট করে দিলাম। তারপরে দেখো এখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো দেখো। এর দাগে দেখো, দি ন্যারেটর বিগ্যান টু ওন্ডার অ্যাবাউট এলজার্টস এজ। দেখো, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য শেপার্ড টুক উইথ হিম অ্যান আয়রন রড অ্যাজ এ অবলিক অ্যান ওয়াকিং স্টিক। তারপরে দেখো 3 দাগে, অফ দ্য 100,000 oak trees planted ড্যাশ হ্যাড কাম আপ। কটা গাছ বেরিয়েছিল? 20,000, 20,000। তারপরে দেখো, দ্য শেপার্ড প্ল্যান্টেড ওক ট্রিজ ইন এ ডেজার্টেড কান্ট্রি সাইড অফ প্রোভেন্স। তারপর বি দাগে ট্রু ফলসগুলো দেখে নাও। দ্য শেপার্ড ড্রাইড দ্য অ্যাক্রন্স ইন দ্য সান বিফোর প্ল্যান্টিং দেম। এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে। ই সোকড ইন এ বাকেট অফ ওয়াটার। দেখো, দ্য ন্যারেটর থট দ্যাট এলজার্ড ওয়াজ 55 years old। এটা ফলস হবে, কারণ 55 years old ওটা শেপার্ড নিজেই বলেছিল। আর এটা কিন্তু কবি না, লেখক, সে কিন্তু একবারও বলেনি। সে ভেবেছিল যে 50-এর বেশি, কিন্তু এক্স্যাক্ট তার বয়সটা কিন্তু লেখক আন্দাজ করতে পারছিল না। তো তাই এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50। তারপরে দেখো 3 দাগে দেখো, এলজার্ড ওয়াজ হ্যাপি উইথ হিজ লাইফ ইন দ্য ডেজার্টেড ল্যান্ড। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও। হি হ্যাড রিটার্ন ইন টু দিস সলিটিউড হোয়ার হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ। তো হয়ে গেল টিক মার্ক এবং ট্রু ফলস। এরপরে দেখে নেব অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেখে নাও অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্সগুলো। হাউ ডিড এলজার্ড প্ল্যান্ট দ্য অ্যাক্রন্স? অ্যান্সারটা দেখো, এলজার্ড প্ল্যান্টেড দ্য অ্যাক্রন্স বাই হ্যান্ড, এ meticulous process that involved digging small holes in the barren land. Full stop. He would then place the acorns into these holes, cover them with soil and water them. তারপরে দিয়ে দেখো, what did the narrator come to know about the life of the shepherd? Answer দেখো, shepherd choose to live simple, focusing entirely on his mission to plant trees and restore the barren island. তারপরে 3 থেকে দেখো, what did the narrator do after the war? After the war, the narrator returned to the region where he had previously encountered এলজার্ড বাফিয়ার। তো 8 নম্বর স্কুল থেকে, অর্থাৎ রায়গঞ্জ করোনেশন হাই স্কুল থেকে তোমাদের সিন দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে সমস্ত কোশ্চেন দেখো সলভ হয়ে গেল। তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো সলভ করে নাও। এরপরের ভিডিওতে আসবো আনসিন এবং গ্রামার নিয়ে।